আল্লাহ মাবুদ, এত গরম কেন? বিচ্ছু, আল্লাহ আল্লাহ, এত কবরে আমার আযাব হচ্ছে কেন? আমি আমি কি করেছি মাবুদ? এই পাপিষ্ঠ আত্মা, তুমি বুঝতে পারতেছো না তোমার কবরে কেন এত আযাব দেয়া হচ্ছে, আর তুমি পৃথিবীতে কি করে মৃত্যুবরণ করেছো? তাহলে এক নজরে তাকিয়ে দেখো তুমি পৃথিবীতে কি করেছো। আজ একটু তাড়াতাড়ি আসলাম, মসজিদের খাদেমের আগে আসলাম। আজকে মসজিদের দান বাক্সের টাকা চুরি করতে হবে। আল্লাহ, বাঁচা গেল, কেউ দেখে দেন, সম্মানটা রক্ষা হলো। যাই, একটু সভাপতি সাহেবকে ফোন করে একটু সিস্টেম করি। সভাপতি সাহেব, আমি নিশ্চিত এই মসজিদের দান বাক্সের টাকা এই বুড়া খাদেম ছাড়া মসজিদের দান বাক্সের টাকা কেউ নেয়নি। 80 বছর আছে, কবরে পা দেওয়ার উপলক্ষ তারপর চুরি করে এখনো? আরে চুরি করে মানে করে, আপনি চলেন, যা দেখবেন ওই চুরির কাজে ও লিপ্ত। চলেন। আমি সব সময় দেখি ওই বুড়া খাদেম চার দোকানে বসে পেঁয়াজু খায়। কপি খাবে না, তা খাবে না, পেঁয়াজু খাবে, কোনো হুঁশ থাকে না। আরে বেটা, মসজিদে কয় টাকা তোমাকে বেতন দেয়? তুমি এত টাকা পাও কই? হ্যাঁ, সভাপতি সাহেব, আপনি আপনি এখানে বসুন। ব্যাটারে আমি দেখতেছি। আমার তো সন্দেহ লাগতেছে, এই লোক তো এই কাজ করা ইয়ে লোক না। দেখেন সভাপতি সাহেব, বলছিলাম না যে এই খাদেম ছাড়া মসজিদের টাকা চুরি করা কোনো ব্যক্তি নাই। এই দেখেন, এই দেখেন টাকা, টাকা তো অনেক খরচ করে ফেলছে। তারপর আমি 700 টাকা আমার কাছে পাইলাম। যায়া দেখি বেটা আরামে 1 2 5 7 টাকা গুনতেছে। এই নেন টাকা। বলছিলাম না এই বাটা টাকা চুরি করছে। খাদেম সাহেব, ওঠেন ওঠেন, আপনি ওঠেন, দেখতেছি, ওঠেন। বাবা বাবা, আমি টাকা চুরি করি নাই বাবা। আমি বেতনের টাকা 2-4 পয়সা করে রাখিয়া জমা আছে, সেই টাকাটা আমি গুনতেছি। আমি দেখবো চিকিৎসা করার জন্য কয় টাকা হলো, আমি তার জন্য গুনতেছি। বিশ্বাস করেন না আপনি, আপনি বিশ্বাস করেন না। বাবা, তোমরা জানো না আমি ছোট্ট থাকিয়া আপনার খেদমত করতেছি। আমি কোনোদিন আমার চুরি দেখছেন না? আমি কারো চুরি করছি বাবা? বাবা আমাকে বাবা ভুল বোঝো না বাবা, ভুল বোঝো। আপনি বিশ্বাস করেন না? আর তাকে আমি হাতে নাতে ঘরে টাকা গুনতে দেখছি। আর চুপ করেন তো আপনি, এখানে আছি, বিষয়টা দেখি আগে। আল্লাহ, এ যাত্রায় আমাকে রক্ষা করো আল্লাহ, আমাদের রক্ষা করো। আচ্ছা খাদেম সাহেব, আপনি কি মসজিদে গিয়ে কোনো কিছু সমস্যা দেখেছিলেন? আরে আপনি এত কিছু জিজ্ঞেস করতেছেন কেন? আপনি এর হাতে দড়ি লাগান,
সে মসজিদের টাকা চুরি করে। আর পুলিশ ডাকেন, সে তো কলঙ্ক, মুসলমান নামের কলঙ্ক। বাবা, আমি যখন ফজরে আজান দিতে গেলাম, যা দেখি মসজিদের তালা ভাঙা, তারপর দেখি ভিতরে ঢুকি দেখি দান বাক্সের তালা ভাঙা। আমি চিন্তা করলাম আজানটা দিয়ে নামাজটা পড়িয়ে আপনার কাছে যাব। যাওয়ার পর দেখি আপনার পাইলাম না। এদের ভিতরে সমস্যা এই দাঁড়ে গেল, আমি আপনাকে বলতে পারি না। বাবা দেখো বাবা, আমি আর কত বলবো, আমি অনুরোধ করতেছি বাবা, আমি চুরি করি নাই, করি না। এই শয়তানের বাচ্চা, এই শয়তানের বাচ্চা, আপনি কি করতেছেন, কি করতেছেন? মুরব্বী লোকের সাথে আপনি কি করতেছেন? হ্যাঁ, কি যে মুরব্বি? হ্যাঁ, আপনি একজন চোর আবার মুরব্বি? ইমাম ভাই, আপনি খাদেমের গায়ে হাত দিচ্ছেন। হ্যাঁ, চোর, চোর আবার ফির আবার খাদেম। দাঁড়ান, ফয়সালা একটা হবে। তো ঠিক আছে, আপনি মনে কিছু নেবেন না। আর চুরি এনি করছে কি না, কে করছে না করছে, এটা তো আমরা দেখিও নাই, একমাত্র আল্লাহ পাক জানে। আল্লাহ পাক দেখছে স্বয়ং, তা আমরা এবার দোষারোপ করবো কেন? হ্যাঁ, তা ঠিক আছে, আপনি মনে কিছু নেন না, আপনি থাকেন, আল্লাহ পাক বিচার করবে। চলেন। এ আল্লাহ, আমাকে কি পরীক্ষা করতেছেন আল্লাহ? এই বয়সে জীবনে যা করলাম না, আমাকে চোর বানালো। এ আল্লাহ, এরা বিচার তুমি করিও। এ আল্লাহ, এ আল্লাহ, আমার এই সাজা দিলে আল্লাহ, আমার এই যে করলো। এ আল্লাহ, এই টাকা মসজিদের যে চুরি করেছে, এ আল্লাহ তার সাজা দিও আল্লাহ, সাজা। এ আল্লাহ, তুমি এর বিচার অচিরেই করো খোদা, অচিরেই করো। না, ও আল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। আমি আমি দুনিয়ায় আর কোনো মসজিদের টাকা চুরি করব না। মাবুদ, 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 আমি অন্যায় কাজ করেছি। একজন নিরপরাধ মানুষকে আল্লাহ মসজিদের টাকা চুরি করে এ চোর সাব্যস্ত করেছি। ও মাবুদ, মাবুদ, আমার কবর খুব আজাব হচ্ছে। মাবুদ, মাবুদ, আমাকে মাফ করে দেন। ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ গো, আল্লাহ, আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। এই পাপিষ্ঠ আত্মা, তুমি জানো না মানুষ একবার মৃত্যুবরণ করলে সে পৃথিবীতে যে রকম ফলাফল নিয়ে কবরবাসী হয়, তার সেই রকম ফল তাকে তার কবরে দান করা হয়। তুমি পৃথিবীতে যত খারাপ কাজ করে মৃত্যুবরণ করেছো, তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবরে এই ভয়ঙ্কর আযাব দিয়েছে। এ থেকে কোনো রক্ষা হবে না।